নড়াইল লোহাগড়া এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে, তাদেরকে দু একজনকে দেখি। সেই জামানা নাই। আপনি যারা সন্ত্রাসীদেরকে নিয়ে ঘুরছেন, এইসব ভালো হয়েছে। বিএনপি আমরা আন্দোলন সংগ্রাম করে এই দলকে প্রতিষ্ঠিত করেছি। আমার 17 বছর কে ফিরিয়ে দেবে? আমার মাকে হামলা করা হয়েছিল, তার বিচার কে করবে? বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ মাহমুদ মোর্শেদ জাফর সহ আমার বাড়িতে হামলা করেছিল। সেদিন যদি আমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হতো, এই আমরা একজনও বাঁচতে পারতাম না। আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, আমাদেরকে কে ফিরিয়ে দেবে? দিতে পারবে কেউ? নড়াইলে যাদের সাথে আমরা ব্যবসা করতাম, তারা আজকে সেই পতনের পরে আজকে আমরা যারা রাজনীতি করছি, আমাদেরকে বুঝে শুনে তারেক রহমানের মতাদর্শ বুঝে রাজনৈতিকভাবে চলাফেরা করতে হবে। আজকে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, নড়াইল লোহাগড়া কালিয়ায় যদি কোনো দুষ্কৃতিকারী বিগত 1 বছরে কোনো অন্যায় অত্যাচার করে থাকলে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছি। আমরা বলতে চাই, নড়াইলে হিন্দু সম্প্রদায় সদর লোহাগড়া কালিয়ায় আমরা তাদের জান মাল ইজ্জত আবরুর সর্বোচ্চ ব্যবস্থা করে চলেছি। হিন্দু ভাইদের যে কোনো পূজা অর্চনায় তাদের পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি। বন্ধুরা, সাথীরা, বিগত 17 বছর ধরে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমাদেরকে আন্দোলনের কর্মী হিসাবে 14 সালে নড়াইল সদর উপজেলার মানুষ ভোট ডাকাতির বাইরে নির্বাচিত করেছিলেন। আমরা বলতে চাই, নড়াইলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, কালিয়া লোহাগড়ার মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। কিন্তু 5 তারিখের যেদিন বিপ্লব হয়েছিল, 4 তারিখে নড়াইলে যখন আহ্বান করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আজকে সংগ্রাম, শেষ সংগ্রাম হবে, এই মিছিলে আপনাদেরকে হাজির হতে হবে। কিন্তু ঢাকা, কলকাতা, খুলনা, আমেরিকার নেতারা কোথায় ছিল? তারা কোথায় ছিল? যেমন দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপিজিএস যারা ছাত্রলীগ করত, তারা আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে ছিল, তারা বলছে আমরা ছিলাম। আরে ভাই, যদি 5 তারিখে শেখ হাসিনার পতন না হতো, ওই ভিপিজিএস যারা ছিল তারা কি আইসে বলতো আমরা ছাত্র শিবির? এই মুনাফেকের দল আজকে বাংলাদেশকে ফেসবুকের মাধ্যমে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তারা ভাবছে বাংলাদেশের ক্ষমতায় আমরা যাব। বিগত 6 মাস আগে দেখেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন আমার নেতা তারেক রহমানের সম্পর্কে মিটিং হয়েছে, তাদের বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই। কালকে আমি দেখলাম আমাদের নড়াইলের বাজারে 3 জন জামাত কর্মী, যদি মেলা থাকে আমার ওয়ার্ডে 6000 ভোট, 3 জন মিলে লিফলেট দিচ্ছেন নড়াইল শহরের বাজারে। আর লোহাগড়া বাজারও 3 জনকে দেখলাম। এত নেতা কর্মীরা 3 জন কেন আপনারা লিফলেট দেন? তাই বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। তারা এই রাষ্ট্রটাকে 71-এর স্বাধীনতা যুদ্ধকে তারা অস্বীকার করতে চায়। তাদেরকে আমরা বলতে চাই, এই ভূখণ্ড, এই স্বাধীনতা, এই পতাকা যদি না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের কোন অস্তিত্ব আছে? এই রাজাকারের দল, এই দুশ্মন, তারা যখন সুযোগ পায় তাকে সাপ হয়ে কামড়ায়। আমরা দেখেছি জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ দিল। তারা এরশাদের অধীনে আইসে সকল আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বলল এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে হবে জাতীয় বেঈমান। ওরা কিন্তু এরশাদের সাথে আঘাত করে শেখ হাসিনাকে নিয়ে জাতীয় বেঈমান রূপান্তরিত হয়। 91 সালের পার্লামেন্ট নির্বাচনে কিছু সিট পাইল। তখন বাংলাদেশের এই ডিজিটাল ব্যবস্থা ছিল না। সীমান্তবর্তী এলাকার মুসলমানরা ইন্ডিয়ার থেকে আসছে, তারা ভারত বিরোধী ছিল। তারা কায়দা মায়দা করে তখন অবশ্য দিলাহতের মতো, সাইদের মতো আলেম, নিজামী সাহেবের মতো লোক অনেকে
তখন 32 মানুষ এই দলে ছিল, কিন্তু রাজাকার টাইটেল তাদের টুকটাক ছিল। যাই হোক, ইমান আমল আলা মুসলমান ছিল, সেই কারণে সিট পেল আমাদের দলে। আওয়ামী লীগের ভাবে রাজপথে নেমে আসলো, বিএনপিকে অসহযোগ দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলো। কিন্তু বিএনপি হচ্ছে জনগণের দল, ওদের বিতাড়নায় তো কিছু হয় না। 96 সালের 12 জুন নির্বাচনে বিএনপি 116 সিটে নির্বাচিত হলো, 50 সিটে 50 থেকে 5000 ভোটের ব্যবধানে পরাজিত হলো। আর আমাদের ভাই, আমাদের সহযোগী জনাব জামাত ইসলামী সিট পাইল 3টা। এরপরে আইসে ভাই 2001 সালের নির্বাচন আমাদের সাথে পেল, মন্ত্রিত্ব পাইল, খেলা ঘুরে ঘুরে গেল, দেখলো। এরপরে আইসে ক্ষতিটা কি হলো, তারা আওয়ামী লীগের সাথে 96 সালে করার কারণে 2008 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। পাতানো নির্বাচনে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছিল সেদিন। তার পরিণতিতে জামাতের 11 জন মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, ভাইরা আমার, এই যে 5 তারিখের বিপ্লবের পরে আপনারা এত বিপ্লবী বলছেন, ছাত্র শিবির ছাড়া ছিল না, তার ছবি দেখা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি ব্যক্তি আছে, তার 1000 ভিডিও আছে, কিন্তু জামাত শিবিরের কোন ছেলেদের ভিডিও নাই। 5 তারিখের পূর্বে পরে যদি এই দেশে শেখ হাসিনার পতন না হতো, জামাতের অস্তিত্ব থাকতো না, আমরা দেখতাম না। তারা আমরা দেখেছি 23 সালের অক্টোবর মাসে ঢাকায় আওয়ামী লীগের সাথে আঘাত করে মতিঝিলে মিছিল করে আসলেন। তারা জনসভা করে 5 মিনিটের মধ্যে ঢাকা শহর ত্যাগ করে চলে গেলেন। কিন্তু বিএনপির সাথে সাথে সংঘাত আসছে, ঢাকাকে অচল করে দেওয়া হয়েছিল। জামাত ইসলাম যদি মতিঝিল দিয়ে স্টেডিয়ামের পুরানে আওয়ামী লীগ অফিস এবং সচিবালয় আক্রমণ করত, 28 অক্টোবর ছিল শেখ হাসিনার শেষ দিন। কিন্তু শেখ হাসিনার সাথে আঘাত তাদের ছিল। আজকে ছাত্র সমাজ, আজকে 800-1200 ছাত্র সমাজ এবং বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে তারা তাদের বুকে তাজা রক্ত দিল। তারা বাংলাদেশে আজকে সেই 5 তারিখের বিপ্লবের পরে কিছু লোককে নিয়ে তারা কয়েকটি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন শক্তিশালী কয়েকটি মন্ত্রণালয় দখল করে আছে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক দখল করে দিল, আল রাফা ব্যাংক দখল করে দিল, এরকম সব দখল করে দিল। আর বিএনপির নামে দুর্নাম দিয়ে কয় যে বিএনপি হচ্ছে গরু চোর। আরে ভাই, বড় সত্য জামাত ইসলাম, তারা ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। তাই তাদেরকে বলি, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইলেকশনে না থাকে, ত্রিমুখী ইলেকশন যদি না হয়, বাংলার জমিনে 1 সিট পাওয়ার ক্ষমতা জামাত ইসলামের নাই। কিন্তু আমরা দেখেছি, আপনারা 14 সালে আমাদের সাথে ছিলেন আন্দোলনে। যাই হোক, অনেকে আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন। আমার নেতা তারেক রহমান ডাক দিয়েছে, তিনি বলেছেন আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই। সেই সরকারের আহ্বানে যারা আন্দোলনে শরীক ছিল, ছাত্র সমাজকে বলি, ওই জামাত ইসলামকে বলি, আর যারা আছেন তারা আসে ঐক্যবদ্ধ ভাবে এই দলকে, এই দেশকে, এই ভূখণ্ডকে তারেক রহমান ছাড়া এই জাতিকে কেউ মুক্তি দিতে পারবে না। তাই আমি বলি, এখানে এই বর্ধা এলাকা একটি নদী বন্দর, নড়াইল জেলার সব থেকে দামি এলাকা ছিল বর্দিয়া, এই মহাজন বাজার। আমরা দেখেছি এই বাজারে যে ফেরিঘাট ছিল হয়েছে, সেই ফেরিঘাটটি তৈরি করেছিলেন দুদকের কমিশনার জনাব আমিনুল ইসলাম হিরু। তিনি মির্জাপুরের রবিউল ইসলাম ছিল তার পিএস। দুদকে অফিসে এসেছিলেন জনাব রোডসের চিফ ইঞ্জিনিয়ার এবং সচিব।
উনি তলব করেছিলেন, সেইখানে উনি নড়াইলবাসীর পক্ষে রাস্তা এবং ফেরি চেয়েছিলেন। তাই এই তার কারণ হয়েছে, কোনো আওয়ামী লীগের কোনো নেতার কারণে এটা কিন্তু হয় নাই। তাই আমি বলি, আমার নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম আছে, আসলে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে। তাই এখন আমাদের উচিত বড়দে এলাকার মানুষের একটি স্বাক্ষর নিয়ে বড়দে এলাকায় ব্রিজ চাই। প্রধান উপদেষ্টা আমাদের সড়ক ও জনপথ বিভাগের মাননীয় উপদেষ্টা বরাবর একটি দরখাস্ত লিখে ডকেট করে যদি আমরা ফাইল নামাতে পারি, আমাদের সরকার গঠনের সাথে সাথে ইনশাল্লাহ টেন্ডার প্রক্রিয়া আমরা চলে যেতে পারবো। কিন্তু যদি আমরা এমপি চিন্তা করি, অতদিন দেরি করে আবার কিন্তু 7-8 মাস 10 মাস দেরি হয়ে যাবে। তাই আপনারা যারা এলাকার সচেতন মানুষ আছেন, আমার ভাই মিস্টার জাহাঙ্গীর আলম অথবা আমাকে দেবেন, আপনারা একটা চিঠি দেন সড়ক ও জনপথ বিভাগের সচিব বরাবর, মাননীয় সচিব মহোদয় দৃষ্টি আকর্ষণ দেবেন প্রধান প্রকৌশলী। সেইভাবে আপনারা এটা, যেহেতু বর্তমানে এমপি নাই, সেই কারণে আপনাদের বলছি এইভাবে একটা দরখাস্ত দেন, আমরা ওখানে দিয়ে আসবো। নড়াইলের কৃতি সন্তান আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার, তিনি নড়াইলের লোহাগড়ার মানুষ, ইনশাল্লাহ আমাদের পাশে থেকে দেখবে এই ব্রিজ ইনশাল্লাহ করা সম্ভব। আর একটা বলি, এই বিল্ডিং সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, ইনশাল্লাহ লোহাগড়ার ইউনোকে আমরা বলে বিল্ডিং ভাঙার ব্যবস্থা হবে এবং এখানে যে বিল্ডিং এর টেন্ডার হয়েছে সেটা কাজ শুরু হয়ে যাবে, অচিরে এর ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। আর বড়দে বাজারে আমরা দেখলাম এত বড় ঐতিহ্যবাহী বাজার, কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমরা নড়াইল জেলার জন্য একটি স্পেশাল ডিপিপি তৈরি করে, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বাজার ব্যবস্থা, ড্রেনেজগুলোকে কিভাবে পানি নিষ্কাশন করা যায়, লোহাগড়া নড়াইলের পৌরসভা এবং কালিয়ার পৌরসভাকে কিভাবে জলবদ্ধতা মুক্ত করা যায় এবং বড়দিয়া বাজারকে পানি থেকে দূর করা যায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা